হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে প্রকৃতিটা কত সুন্দর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে সম্পূর্ণ আমার মোবাইল মাধ্যমে করতেছি। তো প্রকৃতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে পরিবেশটা এত সুন্দর, আর এখানে গ্রামীণ পরিবেশে এত সুন্দর কিছু যা দেখবো সেটা আমি ভাবতেই পারিনি। তার জন্য আমি পরিবেশটা দেখাচ্ছি। দেখেন এখান তো অনেক গাছগাছালি আছে, ঠিক আছে। এখন এখানে দেখেন এখানটা কাঁঠাল গাছ আছে কত সুন্দর। আর এই ভিডিও যে দেখবে সে মনে করবে আসলে কোনো একটা ক্যামেরা দেওয়া করা হয়েছে, কিন্তু আসলে না, সেটা সম্পূর্ণ একটা মোবাইলে ক্যামেরা আমরা কাজটা করেছি, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শুরুতে শেষ মধ্যে দেখবা, আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা। আর এই দেখো, এই যে দেখো, এটা শুধু কাঠবাগান, ঠিক আছে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আপনার কীভাবে আমি দেখাবো যে আমার অনুভূতিটা কতটুকু ভালো লাগতেছে। আমি যদি ফ্রন্ট ক্যামেরা আসে, দেখেন ফ্রন্ট ক্যামেরা কিন্তু আরও ভালো লাগতেছে। পিছন ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা অনেক সুন্দর। দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াস, একদম ফুরকের মধ্যে একদম ক্লিয়ার আসতেছে, কোনো ফোকাস নেই, কিন্তু শুধু সূর্যের আলোতে আর রোদের মধ্যে কাজটা হইতে দেখেন কত সুন্দর। আর এমনি একটু আবহাওয়া খারাপ, তবু কিন্তু খুব ভালো লাগতেছে, ঠিক আছে। আপনি দেখেন দেখেন যদি এই ভিডিও করি, দেখেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দেখেন এদের চারপাশে অবস্থা একটু দেখায় আপনাদের। দেখছেন কত সুন্দর, মানে কি বলবো আপনাদেরকে বোঝানো, আমার বাসায় পাচ্ছেন এত সুন্দর। দেখছেন এই যে উপরে যে দিকটা, সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছে। দেখেন উপরে কত সুন্দর মনোরমভাবে এখানে আছে। আর এখানে একটা কিন্তু কবরস্থান আছে, অনেক পুরোনো সম্ভবত কবরস্থানটা। দেখছেন অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে কবরস্থান আছে, এখানেও একটা আছে কবরস্থান। আর এখানে পাশাপাশি শুধু ঘন ঘন জঙ্গল। আর এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, ঠিক আছে। এর আগে একটা ব্লগে আমি দেখেছিলাম যে কৃষ্ণপুর গ্রামে একটা ভুট্টা ক্ষেত আসলে অনেকগুলাই এই মত ভিতরে ভুট্টা ক্ষেত হয়। আর এর পাশে আরেকটা আছে আপনার যে একটা কাঠবাগান, সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেখেন এই যে কাঠবাগানটা দেখছেন, এখান তো অনেক বড় একটা কাঠবাগান, ঠিক আছে। দেখেন উপরে দিকে কত সুন্দর, বা মনে হচ্ছে একটা পাহাড়। আর এই দৃশ্য কিন্তু আরও সুন্দর দেখা যায়। দেখেন দেখছেন দেখছেন মনে হবে না যে এটা আমি মোবাইলের মাধ্যমে করতেছি, কিন্তু আসলে এটা আমি মোবাইল দিয়ে করতেছি। মনোযোগ কোনো ফুটকে ক্যামেরা করছে, আসলে সেটা না। দেখেন যা বুঝলাম, আসলে ক্যামেরা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তার পরিবেশ। যদি পরিবেশ ভালো থাকে, লাইট এবং আলো যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিও সুন্দর হবে, আর অবশ্যই ভিডিও আপনার ভাইরাল হবে, ঠিক আছে। দেখেন এই যে পরিবেশের যে আওয়াজ, দেখেন কত কিছু পাখির আওয়াজ, পশু পাখির আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। দেখেন আমার কাছে অবশ্যই আসতেছে, একটু শুনেন আপনারা, ঠিক আছে। দেখেন তোমাদের নাম কি আঙ্কেল? তোমার নাম কি? নাফিজা। নাফিজা কিসে পড়ো তুমি আম্মু? বলো, তুমি কিসে পড়ো? প্রাইমারি স্কুলে পড়ো। আর তুমি কোন ক্লাসে পড়ো? 3তে পড়ো না 2তে পড়ো না প্লেতে পড়ো? শিশুতে পড়ো, শিশু শ্রেণীতে পড়ো। এটা এই গ্রামের নাম কি? কৃষ্ণপুর গ্রাম। এই জায়গার নাম কি কৃষ্ণপুর? তোমাদের স্কুলের নাম কি বলো? হ্যাঁ বলো। 85 নং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় না? স্কুল নামটা শিখবা। তোমার নামটা তুমি বলো তো, তোমার নামটা কি আবার সুন্দর করে বলো। নাবিব হোসেন। আর তোমার নাম কি বললা? নাবিব সাদিয়ান। আদিয়ান, নাবিব আদিয়ান। তোমার নাম আবার বলো। নাফিজা কি আক্তার? ও, একটা কবিতা বলতে পারবা? হ্যাঁ আসল স্কুলে স্যার। তুমি বলো তো, তুমি কি কবিতা বলো। তুমি পড়ো। আচ্ছা ঠিক আছে, যাও স্কুল যাও। হ্যাঁ, তো বন্ধুরা, আমি 2টা শিশু বাচ্চার সাথে কথা বললামও, ভালোই লাগলো যাওয়ার পথে। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর একে দেখেন আসলে আমার ব্যাক ক্যামেরাতে ফ্রন্ট ক্যামেরাটা খুব ভালো আসতেছে, যা কেন সেটা আমি বুঝতে পারতেছি না। এতেন ওইটাতে কিন্তু এটা যাইতেছে দেখে কিন্তু শিশুদের মানে ছোটোবেলা শৈশবের কথা কিন্তু খুব মনে পড়ে গেল, যে আসলে আমরা একসময় এরকমভাবে স্কুলে যাইতাম আসতাম। তো
আপনারা এরকম যদি দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর যারা মনে করেন গ্রামে থাকেন না, শহর অঞ্চলে বা দেশ বিদেশ থাকেন, বিদেশে থাকেন, দেশে বাইরে থাকেন, তাহলে তাদের জন্য আমার চ্যানেল অবশ্যই আরও বেশি কার্যকর। অবশ্যই দেখবেন, আমি প্রাকৃতিক পরিবেশ অন্যান্য সব কিছু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে।